আসসালামু আলাইকুম। রাজনীতি তুমি কার? রাজনীতি কি সত্যি জনগণের জন্য নাকি নিজের পকেট ভারী করার জন্য? আগে রাজনীতি ছিল জনগণের জন্য, আর এখন রাজনীতি আর জনগণের মাঝে নেই। সেটা হলো নিজের পকেট ভারী করার জন্য, টাকা লুটপাট করার জন্য, টাকা পাচার করার জন্য। আগে মানুষ রাজনীতিবিদদেরকে ভালোবাসতো, এখন মানুষ ঘৃণা করে। কারণ রাজনীতিবিদরা ক্ষমতায় আসার পরে জনগণের কাছেও আর আসে না, জনগণের কাজে লাগে না, জনগণের জন্য কোনো কাজ করে না। তারা ক্ষমতায় আসার পর তারা নিজের পকেট ভারী করা নিয়ে আর ব্যাংক অ্যাকাউন্ট ভারী করা নিয়ে তারা ব্যস্ত থাকে। বাংলাদেশে আমরা ছোট থেকে দুইটা দলে দেখে আসতেছি, একটা হলো আওয়ামী লীগ, একটা বিএনপি। এই দুইটা দলকে মানুষে চিনে, ছোট থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত এই দুইটা দলকে চিনে, নৌকা আর ধানের শীষ। আমরা দুইটা দলের রাজনীতি দেখছি ছোট থেকে, কে কিরকম কাজ করে জনগণের জন্য। দুটোটা একই প্লেটে খা, দুটোটা একই রকম, কাউকে ভালো বলা যাবে না। বিগত 15-16 বছর যাবৎ দেশে মানুষের উপর যেভাবে অত্যাচার হয়েছে, কাকে ভালো বলবেন? এখান থেকে জনগণের শিক্ষা নেওয়া উচিত যে জনগণ এখন কাকে বাছাই করে নেবে। এখন আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমি চাই নতুন একজন ক্ষমতায় আসুক। নতুন একজন ক্ষমতায় আসলে যে বাংলাদেশে দুর্নীতি কমে যাবে, লুটপাট কমে যাবে, সেটা কিন্তু কমবে না। আগের থেকে কিছুটা হলেও কমবে, কিন্তু জনগণের জন্য কে ভালো করবে সেটা আমরা দেখতে চাই। কারণ দুজনের ক্ষমতায় যখন ছিল আওয়ামী লীগ বিএনপি, আমরা দুজনেরকে দেখছি যে কে কতটুকু জনগণের জন্য করে। তো নতুন একজন ক্ষমতায় আসলে আমরা যদি নতুন একজনকে বাছাই করে নেই, ও আসলে দেখা যাবে ও জনগণের জন্য কি করে। আর বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করা যাবে না কখনো, কারণ বাংলাদেশে প্রতিটা মানুষে দুর্নীতি করে, সুযোগ পাইলে দুর্নীতি করে, ছোট হোক বড় হোক। বাটপারি, সিটারি, চুরি, এগুলো হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা বলা যায় আর কি। হাডুডুর যেরকম জাতীয় খেলা, বাংলাদেশের চুরি, বাটপারি, চিটারি, দুর্নীতি, এগুলো হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা। এটা বাংলাদেশের জনগণের খেলতেই হবে, আর না হয় তাদের পেটের ভাত হজম হবে না আমার মনে হয়। তো সেই জন্যই যাই করুক, আমাদেরকে এখন সময় আসছে, এখন আমাদের এই ভুল আর করা যাবে না। বিগত 15-16 বছর এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা কাকে নির্বাচিত করব। কারণ মানুষের তো ভোট দেওয়া ভুলেই গেছে কিভাবে ভোট দিতে হয়। আমরা যখন আগে ছোট ছিলাম, তখন যখন ভোটাভুটি হইতো, একটা আনন্দ হইতো অন্যরকম, একটা ঈদের মতো লাগতো। আর মানুষ তো এখন ভুলেই গেছে যে কিভাবে ভোট দিতে হয়, কখন ভোট হয়, কিভাবে হয়, এগুলো মানুষ সব ভুলে গেছে। যে ভোট কেন্দ্রে গিয়ে কি হবে, ভোট তো আগেই হয়ে যায়, এটা মানুষ এখন জানে। তো বর্তমানে আশা করি এরকম আর হবে না। মানুষ এখন ভোট দিতে পারবে, মনের ইচ্ছা মতো ভোট দিতে পারবে, তাদের নির্বাচিত করতে পারবে। কিন্তু আমাদেরকে বাছাই করে নিতে হবে এমন একজন প্রার্থীকে যারা জনগণের জন্য কাজ করবে, কম করুক কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, বিপদ আপদে পাশে থাকবে। এমন একটা প্রার্থীকে আমাদেরকে বাছাই করে নিতে হবে। আমরা আওয়ামী লীগকেও দেখছি, বিএনপিকেও দেখছি, তাদের রাজনীতি দেখছি, তারা কতটুকু জনগণের জন্য কাজ করে সেটাও দেখছি। এখন জনগণের সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবে, কাকে ভোট দেবে। সেটাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।